নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ রবিবার, সকালবেলায় ভোগের রান্নার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কেটে নিয়েছি একটু ঢ্যাঁড়স, যেটা ভাজা করব, আর কেটে নিয়েছি পাঁচমিশালি সবজি। এটা একটা পাঁচমিশালি তরকারি করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে একটু ডাল ভেজে রেখেছি। ভগবানকে ভোগ রান্না করে দেব। আজ রথযাত্রা, সেই হিসেবে জগন্নাথকে আমি ভোগ রান্না করে দেব। আর করব একটু পায়েস। তাহলে সাথে থাকো, আমি ভোগ রান্না করে নিই, তারপরে রাধা মাধবকে ভোগ নিবেদন করব, করে তোমাদেরকে দর্শন করাবো। ভোগের রান্না কমপ্লিট করে নিলাম। দেখো চলে আসলাম এবার আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিতে। ভোগ রান্না করে চলে গেলাম ঠাকুর ঘরে। সেখানে গিয়ে ফুল দিয়ে গোপালকে স্নান করিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি। এসে এইবার ভোগের থালাটা আমি গুছিয়ে নেব ভোগ দেওয়ার জন্য। দেখো খিচুড়ি করে নিয়েছি, আর এদিকে করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা। এখানে দেখো করে নিয়েছি একটু পায়েস, আর এদিকে করেছি এটা পাঁচমিশালি সবজি। এবার আমি ভোগের থালাটা সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তাহলে আমি ভোগের থালাটা ভগবানের জন্য গুছিয়ে নিচ্ছি। তোমরা তাহলে সাথে থাকো। আমার ভোগটা বাড়া হয়ে গেলে ভগবানকে নিবেদন করব, করে তারপর আবার তোমাদেরকে আমি ভোগ দর্শন করাবো, রাধা মাধবকে দর্শন করাবো। তোমরা সাথে থাকো। চলে এলাম দেখো ঠাকুর ঘরে। রাধা মাধবের পুজো আমি করে নিয়েছি দেখো। আর আজকে দেখো রথযাত্রা হিসেবে আমার জগন্নাথকে বসিয়েছি। জগন্নাথ, সুভদ্রা, বলরাম পুজো করে নিয়েছি। দর্শন করো সকলকে, ভোগ দর্শন করো। পুজো করে নিয়েছি, এবার আমি প্রসাদ নামিয়ে নেব। তারপরে আমরা আজকে সবাই প্রসাদ পাবো। তাহলে সাথে থাকো। প্রসাদ নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো মেয়ের জন্য বেড়ে নিলাম প্রসাদ। এটা মেয়েকে নিচেই দেব, কেন আজকে ওর বাবা তো বাইরের দোকানে লাইট নিয়ে বসেছে, মেয়ে দোকানেই রয়েছে আর সারাদিন দোকানেই থাকবে। তা ও তো সকাল থেকে আজকে কিছু খায়ওনি। বললো মা তাহলে আমাকে প্রসাদ একবারে দিয়ে দাও, আমি এখানে বসেই খেয়ে নিই। তো ওর প্রসাদটাকে আমি রেডি করে নিয়েছি, চলে যাব নিচে। ওকে দিয়ে এসে তারপর আমি প্রসাদ পেয়ে চলে যাব আমিও দোকানে। তাহলে সাথে থাকো। সেই দুপুরবেলায় ভোগ নামিয়ে প্রসাদ খেয়ে চলে এসেছি যে নিচের দোকানে। নিচের দোকানে এখনও বসে আছি। দেখো নানান রকমের লাইট, তোমরা দেখো। যেহেতু আজকে রথযাত্রা, সেই উপলক্ষে এই সমস্ত লাইটগুলো বের করা হয়েছে। এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, এগুলো আমাদের দোকানে বিক্রি হয়। সব রকম লাইটই রয়েছে। আর আর একটা দোকান যেটা আছে সেখানে ওর বাবা বসেছে লাইট নিয়ে, আর এখানে মেয়ে আর আমি রয়েছি। দুপুর থেকে দোকানদারি করছি, আজকাল কোনো রেস্ট নেই, বুঝলে। এই নানান রকমের লাইট সব নিতে আসছে, কেটে কেটে এরকম করে যে কপিস নেবে সেরকম এরকম পিস হিসেবে কেটে ব্যাটারি দিয়ে, আর এইগুলোকে বলে জয়েন্টার, ব্যাটারির সাথে লাগিয়ে এইটার লাইট জুড়ে দিলেই চলে। এগুলো রথে লাগানোর জন্য। তাই এরকম যে কপিস নেবে সেরকম কেটে কেটে জয়েন্ট করে তাদেরকে দেওয়া হচ্ছে। এইভাবেই আজকে সারা দিন কেটে গেল দোকানে। কোনো রকম একটু ভোগ রান্না করে ভগবানকে দিয়ে সেই যে এসছি দোকানে, এখনও দোকানেই আছি। আজকে আর ছুটি নেই, কালকেও ছিলাম রাত্রির 1টা পর্যন্ত দোকানে। তারপর আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে বেজে গেল 2টো। দেখো বাইরেও লাইট ঝুলছে অনেক। নানান রকমের কালারিং লাইট ঝুলছে, বাইরেও ঝুলিয়েছে। যার যে লাইট পছন্দ সে সেইভাবেই রথে লাগাচ্ছে। আর এইগুলো তো খুবই সুন্দর লাগে যখন কালারিং লাইটগুলোকে কেটে কেটে রথের মধ্যে সাজানো হয়।
কালকে একটা রথ সাজিয়েছিল, ভুল হয়ে গেল। তখন যদি আমি একটুখানি একটা ভিডিও করে রাখতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম যে ওর বাবা রথ সাজিয়ে দেয়। অনেকে আসে যারা সাজাতে পারে না, বলে কন্ট্যাক্ট দেয় যে দাদা তুমি সাজিয়ে দাও, যা নেবে নেবে। তখন ওর বাবা সেই রথটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, না নিজের ইচ্ছা মতো। এক একজন আছে তোমার পছন্দের তুমি সাজিয়ে দাও, যা টাকা লাগে আমি দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তো একটা কালকে রাত্রিবেলায় 3 তলার একটা রথ সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। দুঃখের বিষয় আমি আর ভিডিওটা করতে পারিনি, তাহলে তোমাদের দেখাতে পারতাম। তা এখন এই দোকানে আমাকে বসতে হবে, নিয়ে গেছে ওই দোকানে। আমি এখন আপাতত এখানেই রয়েছি, সাথে থাকো। এখন কতক্ষণ থাকবো এখানে জানি না। দেখো সবাই, আমাদের বাইরের দোকানে আমরা রথের লাইট বিক্রি করছিলাম। তোমাদের তো আগেই বলেছি যে বাইরের দোকানটা আর আমাদের নেই, যেহেতু রাস্তা চওড়া হচ্ছে সেই জন্য উঠে যেতে হয়েছে। আর রথের লাইট যেহেতু তুলেছে সেজন্য বিক্রি তো করতেই হতো, সেই জন্য বাইরে একটা ছোট্ট করে ডালা মতন পেতে সেখানেই আমরা রথের লাইট বিক্রি করছিলাম। আর এখানে পাশেই একটা কাকু পাঁপড়ের দোকান দিয়েছিল, সবাই পাঁপড় ভাজা কিনছিল, খাচ্ছিল, আর আমরাও কিনেছি, খেয়েছি। তো তোমরা দেখো, অনেক রকমের লাইট আমরা তুলেছিলাম এখানে। আর বাইরের দোকানে বসে সন্ধ্যাটা বেশ সুন্দর কাটছিলও বটে। সবাইকে দেখছিলাম কত সুন্দর করে রথ সাজিয়ে গুছিয়ে রথ টানছে, বড় থেকে ছোট থেকে সবাই মিলে একসাথে কত মজা করছে। এইসব দেখতে দেখতে সন্ধ্যাটা বেশ সুন্দরভাবেই কেটে গেল। দেখো সারাক্ষণ বিকেল থেকে তো দোকানেই ছিলাম, তোমাদেরকে বললাম। তা দোকান থেকে আমার আর আসা হয়নি যে সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভাজবো। কি করব বলো, দোকানে না থাকলেও নয়, সেই কারণে সারাক্ষণ দোকানে ছিলাম। এখন এসছি পাঁপড় ভাজতে। দেখো কীরকম গোল বড় হয়েছে না, এটা হচ্ছে সাবুর পাঁপড়। সাবুর পাঁপড় এখন অনেকেই খায়। তা এখানে একটু হলুদ পাঁপড় ভেজে নিয়েছি, যেগুলো এমনি মাধুরী পাঁপড় বলে, হলুদ পাঁপড়। বললো সবাই এটা খাবে না, এটা কিনেই খেয়ে নিয়েছি, কেন টাইম নেই বলে ভাজার, সেই কারণে হলুদ পাঁপড়টা কিনে খেয়েছি। আর সাবুর পাঁপড়টা আমি বললাম সাবুর পাঁপড়টা কেনার দরকার নেই, এটা ঘরে গিয়েই ভাজবো, তখনই খাবো। তা চলে এসেছি, এখন দোকান ফাঁকা হয়ে গেছে। তা বললাম তাহলে আমি একটু পাঁপড় ভেজে নিই, সাবুর পাঁপড়। আর আমার আবার হলুদ পাঁপড়টা খুব ভালো লাগে, সেই কারণে আমি বেশি নয় 2টোকে 4 টুকরো করে ভেজে নিলাম। তাহলে কি সুন্দর হচ্ছে দেখো, একদম গোল গোল। এই পাঁপড়টা খেতে খুবই ভালো লাগে। সাথে থাকো, আমি পাঁপড়গুলো সব ভেজে নিই। রথযাত্রা বলে কথা, পাঁপড় ভাজা খাবো না তা কি আবার হয়। দেখো 1 থালা পাঁপড় ভেজে নিয়েছি। তোমরা হয়তো কেমন দেখবে জানি না, যেহেতু পাঁপড়গুলো পুরো সাদা তো সেই কারণে লাগছে একদম সাদা। এদিকে রয়েছে হলুদ পাঁপড়গুলো। পাঁপড়গুলো আমি সব ভেজে নিয়েছি, এবার নিচে নিয়ে চলে যাব, সবাই মিলে বসে পাঁপড় ভাজা খাবো। চলো তাহলে, পাঁপড় তো ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখালামই। 1 থালা পাঁপড়, সাবুর পাঁপড়, আর এদিকে কটা অল্প করে হলুদ পাঁপড় ভেজে নিয়েছি। তা এখন এই পাঁপড়গুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে নিচে বসে বসে খাই। খাওয়ার পরে আবার রাত্রে রান্না বান্না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।